নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায়? আমাদের এখানে একটা সুন্দর একটা জঙ্গল আছে, সেইখানটাতে। জায়গাটার নাম হচ্ছে হোস্টেল। এই জায়গাটা একটা সরকারি জায়গা, তবে আমাদের ওখানে টুকিটাকি যাতায়াত আছে। সকালে আমরা দৌড়ঝাঁপ করতে যাই, প্র্যাকটিস ট্র্যাকটিস করতে যেতাম, যাই না যেতাম একটা সময়, এখন আর যাওয়া হয় না। তো আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, তো মনে হলো ঠিক আছে আজকে একটু ঘুরে আসি, একটু হাঁটাহাঁটি করবো, দৌড়াদৌড়ি নয়, একটু হাঁটাহাঁটি করবো, যা একটু জগিং। তো সকাল 7:15 বাজে, ফটাফট উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। হোস্টেলে যাব। হোস্টেলের দৃশ্য আজকে তোমাদেরকে দেখাবো, কী দৃশ্য। তো বাইরে থেকে বুঝতেই পারছো কতটা কুয়াশা। বেরিয়ে পড়লাম, আজকে প্রচণ্ড ঠান্ডা আছে আর প্রচণ্ড কুয়াশা। মনে হচ্ছে ঘর থেকে মনে হচ্ছিলো রাতে যে বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু একবার বেরিয়ে দেখি যে না, বৃষ্টি না, কুয়াশায় এতটাই কুয়াশা যে পাতা গাছের থেকে টপ 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 করে বৃষ্টির মতো জল পড়ছে। তো আমরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা যাচ্ছি হোস্টেলের উদ্দেশ্যে। দেখেছো কী পরিমাণে কুয়াশা আছে, গাড়ি একদম জোরে চালানো যাচ্ছে না, তো আমরা একটু আস্তে আস্তেই চালাচ্ছি, ধীরে ধীরে। দেখো সব লোকজন হুড়িমুড়ি দিয়ে আছে। এই বাস সাইডে আমাদের পেট্রোল পাম্পটা পার করলাম। বেশি জোরে চালানোর উপায় একদমই নেই, এতটাই কনকনে ঠান্ডা। সবে মাত্র 7:15 বাজে। তো প্রশ্ন হলো, আমি হোস্টেলে এখন কেন যাচ্ছি, সেটাই আসল কথা। কারণ হচ্ছে, যে ছেলে কোনো দিন সকালবেলা এত সকালে ওঠে না, আজকে হঠাৎ করে সকাল সকাল কেন উঠি। ব্যাপারটা হচ্ছে এই যে কুয়াশাটা অত্যাধিক পড়েছে না আজকে, এবার হোস্টেলে প্রচুর জঙ্গল আছে, প্রচুর পুরনো পুরনো গাছ আছে, আর আমাদের যে মথুরা বিলটা আছে, এর সকালবেলার দৃশ্যটা যে এত সুন্দর, এত মনোমুগ্ধকর, আপনারা ভাবতেই পারবে না। আর সেটা নিজের চোখে দেখা মানে কি, অন্য সময় গেলে এই দৃশ্যটা তো মানে দেখতে পাওয়া যাবে না, এখনই যেতে হবে। এখনই গেলে এটা সেই পরিবেশ সকালবেলা ভোরবেলার। তো তোমাদেরকেও বলবো, যেটা কাছে পিঠে আছো, চলে আসো এখানে যে কোনো একদিন, এরকম শীতের ঠান্ডা কুয়াশার মধ্যে। দেখবে কী ধরনের একটা পরিবেশ থাকে, নানান ধরনের পাখি, আওয়াজ, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি। তো আমরা অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছি, বেশি একটা দূরত্ব নয়, এই 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। আর ঠান্ডার জন্য আমরা একটু স্লোই যাচ্ছি। এই যে আমরা প্রায় চলে এলাম, এই একটা বাম্পার আছে, সামনে একটা বাম্পার, তারপরেই হোস্টেলটা চলে আসবে। তো ব্যাপারটা হচ্ছে, এই ভিডিওটা আমরা খুব বেশি বড় করব না, কারণ হচ্ছে অত ধৈর্য কোথায় ভিডিও দেখার, ওই জন্য টুকরো টুকরো করে ভিডিওগুলো করব। অনেকদিন পর এই ভিডিওটা, এরকম একটা কোনো ব্লগ ভিডিও স্টার্টিং করা হলো। ঠান্ডা বাবা, ভাবা যায়। দেখেছো সামনেটা কীভাবে সাদা হয়ে রয়েছে। আর এই ভিডিওটা আজকে ছাড়া হলো, আর তার 2 দিনের মধ্যেই দ্বিতীয় ভিডিওটা আমরা ছাড়বো। দেখো গাড়িগুলোও স্লো যাচ্ছে, খুব একটা যে জোরে যাচ্ছে তা কিন্তু নয়। তো এই দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাটে এখনও ঠিকঠাক লোকজনই বেরোয়নি। এই আমরা চলে এলাম হোস্টেল গেটে। দেখো হোস্টেল গেট, ঢুকে পড়লাম। সোজা সোজা গিয়ে এই সোজাও যাওয়া যায়, আবার এখান থেকে ডান দিকেও যাওয়া যায়। এখান থেকে গেলে রাস্তাটা ভাঙাটা একটু কম, এখান থেকে ভাঙা আছে, তারপর একটু কম। কিন্তু যেখান থেকে গেলাম না, সেখানে রাস্তাটা অনেকটাই ভাঙা, কিন্তু দৃশ্যটা খুব ভালো। চলো এখান দিয়েই যাই, কিন্তু ওখান থেকে গিয়ে মনে হয় ভালোই হতো না, ওই রাস্তাটা দিয়েই যাবো, সামনে দিয়ে যাবো না। এই রাস্তাটা সামনে গিয়ে পরিষ্কার রাস্তা, ভাঙা কম আছে, ওটা দিয়েই যাবো, যেটাতে জঙ্গল বেশি আছে, ভাঙাটাতেই যাব। এই যে এরকম ভাঙা রাস্তা দেখতে পাচ্ছ, এর থেকেও আরও বেশি ভাঙা। এই যে প্রথম যে রাস্তাটা আমরা ঢুকলাম না, সেখান দিয়েই যাব। এই যে একটু ঢালাই করে দিয়েছে, এই যে পাশ সাইডে কোনো একটা অফিস টফিস নতুন করেছে। এই যে শুরু হলো ভাঙা কাকে বলে, দেখো রাস্তা।
উথল পাথাল রাস্তা একেবারে, একটু সাবধানে চালাতে হবে, না হলে একটু বেসাবধানি হলেই গেল। দেখো দেখো দুটো কুকুর দেখেছো কি করছে, এই দেখো খেলা করছে ভোরবেলাতে ওরা। আমাকে দেখে ওরা ভয় পেয়ে গেছে কুকুরগুলোই একেবারে, দেখেছো রাস্তা কাকে বলে। আর দু সাইডের দৃশ্যটা দেখো, সামনে সাদা একদম হয়ে রয়েছে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হোস্টেল, পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখাবো, তবে বাইকে নয়, আমরা হেঁটে হেঁটে ঘুরবো। এই ডান সাইডে একটা রাস্তা চলে গেল, ওই রাস্তাতেও যাবো আমরা। এই সোজা আসলাম, সোজা ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জল প্রকল্প আছে একটা, রাজ্য সরকার না, রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারেরই বোধ হয় এটা, একটা জল প্রকল্প আছে, সেটার কাজ চলছে, থমকেই আছে এক প্রকার কাজটা, আর চলছে কোথায় এখনও চালু হয়নি। একটু জঙ্গলটা কমেছে, একটু মনে হচ্ছে পরিষ্কার করেছে এখানে। এবার নামলাম, এবার সামনে দেখেছো সাদা হয়ে আছে কুয়াশার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসবে কিন্তু ভিডিওটা, আর ভিডিওটা হবে একদম রোমাঞ্চ ভরা, একদম একটা ঠিকঠাক ভিডিও করবে না কিন্তু কেউ মিক্স। তো টাটা, বাই বাই।